42 ডিগ্রি তাপমাত্রাতে অভিনব পদ্ধতিতে নর্মাল ডিম থেকে বরফ ডিম বানিয়ে ফেললাম। ভাবা যায়? মানুষ ডিম ভাজছে, ভাত রান্না করছে, মুড়ি ভেজে ফেলে দিচ্ছে, এদিকে আমি ডিম বরফ করে ফেললাম। আজকে আমি মনে হচ্ছে একেবারে বিশ্ব জয় করে ফেলে দিলাম। মানুষ তো অনেক কিছুই করছে রোদের তাপে, তো আমি ভাবলাম যে ইউনিক যদি কোনো কিছু করা যায় তাহলে কেমন হয়। তো ইউনিক সেই চিন্তা ভাবনা নিয়েই বারান্দায় রোদের তাপে গেলাম। এত রোদ, আমি তো তাকাইতেই পারছি না। ভাইরে ভাই, এত রোদ কেন? তো মাথার মধ্যে একটা বুদ্ধি খাটলো। আমার এই যে মায়ের মান্দাত্তা আমলের সেই তার শ্বশুরের দেওয়া প্লেট আমি পাইছি, তো সেই প্লেটটাই ভাবলাম যে এই যে ডিমটা রাখি। ডিমটা রাখতে যে ডিমটা থাকছেই না, গড়েই পড়ছে, এইদিকে গড়েই পড়ছে। কি আর করায়, মানে তেরা মানসিক তো আর সোজা করা যায় না। যাই হোক, মানুষ না, ডিম কোনো মতো ডিমটা রেখে দিলাম। আপনারা আবার বলবেন এই গরমে মানুষ গলে পড়ে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে, ইনি আবার রোদের তাপে ডিম কেমনে বরফ বানাবে? আরে ভাই, যেই পানি সেই বরফ, সেই জল, যাই হোক। এইদিকে ডিমকে পাহারা দিতে দিতে আমার অবস্থা খারাপ। এমনি কাইলা মানুষ আরো কালা কুসকুসা হয়ে যাচ্ছি। তারপর একটু ওড়নাটা দিয়ে নিজেকে সেভ করার চেষ্টা করছিলাম, তাও মনে হচ্ছে কি ওড়নার ভিতর দিয়ে আমার মুখে এসে রোদ লাগছিল। রোদ মামা কি যে খেলা শুরু করছে আমাদের সাথে, মানে রোদ যাওয়ার চিন্তা ভাবনাই নেই, বৃষ্টি মামাকে ছেড়েই দিচ্ছে না। তো তার সাথে সাথে আমরা আবার কম যাই কিসে, আমরাও তার সাথে খেলা শুরু করে দিয়েছি। এই ডিম নিয়ে, ভাতের চাউল নিয়ে, আবার ভাতের চাউল দিয়ে কি ভাত রান্না করছি, মুড়ি ভাজছি, ডিম ভাজছি, মাছ ভাজছি, কত কিছু যে করে খাচ্ছি। যাই হোক, রোদ মামা তুমি থাকো, এখন আমার খুব প্যারা লাগছে। এমন চ্যালেঞ্জ নিয়ে কি যে মুসিবতে পড়ে গেছি। তারপর আবারও বারান্দার থেকে ডিমটা নিয়ে নিচে নামাচ্ছি, কারণ প্লেটটা অনেক গরম হয়ে গেছে। আর এত স্বাদের ডিমটা যদি বারান্দার ওই পাশ দিয়ে পড়ে যায় তখন কি হবে? একটু পরে এসে দেখি ওমা, সাদা সাদা লাগে কেন? কি হলো? ব্যাপার কি? আমি কি তাহলে সফল হয়ে গেলাম? আল্লাহ, দেখুন বরফ হয়ে গেছে ডিমের গায়ে। তার মানে কি আমার চেষ্টাটা আসলে মন থেকে যা চাওয়া যায় তাই মনে হয় পাওয়া যায়। আমার কষ্টটা তাহলে সার্থক হলো। এতক্ষণ রোদে পুড়ে পুড়ে ভাবলাম যে মনে হয় আমার ত্বকটাই পুড়ে গেল। না, এবার ডিম পড়েনি, ডিম বরফ হয়ে গিয়েছে। আমি তো খুবই অবাক, মানে নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না যে আমি সূর্যের তাপে ডিমকে বরফ বানিয়ে ফেললাম। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন কিন্তু, আর ট্রাই করে আমারে জানাবেন। আর সিরিয়াসলি নেবেন কিন্তু কথাগুলা, একেবারে নাটক সিনেমার মতো সিরিয়াসলি। ভাবছি এত কষ্টের বরফ ডিমটা দিয়ে আমি কি করব, একটু স্কিন কেয়ার করলে কেমন হয়। কারণ এতক্ষণ রোদে পড়ে স্কিনটা একদমই ড্যামেজ হয়ে গিয়েছে, তাই জন্য একটু বরফ দিয়ে যদি উপকার পাওয়া যায়। তো আজকে এ পর্যন্ত। আর একটু সেলুট দেওয়ার চেষ্টা করতেছি রোদ মামা, এত কষ্ট করে আমার ডিমটা বরফ বানাই দিল। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ইচ্ছা শক্তি থাকলে ট্রাই করবেন। গুড বাই।